অনেকদিন পর আজকে একটু শুটকি রান্না করব। তো শুটকি রান্না করা মানে আমি লাউ শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করব। তো প্রথমে আমি পেঁপে শুটকিটা কিন্তু তেলে দিয়ে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভাজার পরে সাইড করে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে তো দুটোই একসাথে করে নেব। তো এখন দিয়ে দিব অল্প কয়েকটা আমন জিরা। তো আমন জিরাগুলো দিলে একটু অন্যরকম সেন্ট আসে। তো যখন এগুলো ভাজা হয়ে যাবে তো আমি মশলাটাকে আলাদাভাবে আগেই রেডি করে রেখেছিলাম, সব কিছু দিয়ে একসাথে পানিতে গুলিয়ে রেখেছিলাম। তো দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে গেলে যে এখন আমি এই শাকগুলো দিয়ে দেবো। তো শাকের সাথে আমি দিয়েছি 4-5টি সিম এবং আলু। তো সিম দিয়ে শাক রান্না করলে কিন্তু ভালোই লাগে। তো আজকে এই শুটকি দিয়ে শাক পাতা রান্নাটা একটু ঝাল ঝাল করে রান্না করব, কেননা ঝাল ঝাল করে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। তো কষানোর পরে আমি আর একটু পানি দিয়ে দিলাম, কেননা ডাঁটাগুলো অনেক শক্ত। তো ডাঁটাগুলো সিদ্ধ হওয়ার জন্য আর একটু পানি তো লাগবেই। তো এর জন্য পানি দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেবো। তো ওদিকে চুলায় আমি আবার ডাল সিদ্ধ বসিয়েছিলাম। তো দেখেন এদিকে কিন্তু আমার এই রান্নাটা প্রায় শেষের দিকে। কয়েকটা আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো ধনেপাতা কুচি দিয়ে যে ছিটিয়ে রান্নাটা আমার শেষ। তো এখন আমি গরম গরম চলে আসলাম খেতে। তো দেখেন আমি কিন্তু ভাত নিয়েছি, তরকারি নিয়েছি, কেননা এই শখটার জন্যই অপেক্ষা করছিলাম, খাওয়াটা খাইনি। তো এটা হওয়ার সাথে সাথেই আমি একদম নিয়ে এসে পড়েছি। তো মাখিয়ে খেতে খেতে তো দেখেন কালারটা কিন্তু অনেক একটা সুন্দর এসছে। আজকে মনে হচ্ছে পেট ভরে ভাত খেতে পারবো। এদিকে আবার আমার স্বামী, সেও খেতে বসে পড়েছে। সে অলরেডি সকালে একবার খেয়েছে, তো এখন শাকটা হওয়ার জন্য আবারও খালো।